প্রশ্ন করেছি জাকির নায়েক, মিজানুর রহমান আর কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা থেকে আরম্ভ করে একটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তা আলহামদুলিল্লাহ। আমি নিজে পত্রিকায় তার জন্য দোয়া করব আর আমি শুকরিয়া করব আর বলে দেবো যে হ্যাঁ আহলে হাদিসরা বেশ খানিকটা মানুষের মতো মানুষ গেলেন। 50 বছরের ভিতরে যত নামাজ শিক্ষা লেখা হয়েছে সমস্ত নামাজ শিক্ষা আমার সামনে আনুন। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে কান পর্যন্ত হাত তুলতে হবে, কিন্তু হাদিস নেই। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা ছিল নাভির নিচে হাত মারতে হবে, কিন্তু হাদিস ছিল না। হ্যালো, কেন ওনারা হাদিস জান? হাদিসের আলোকে নামাজ পড়িবার এই কিতাব পড়তে হবে। তারাবি প্রমাণ করিয়ে দিছি শিয়া সাবধান হয়ে যান, এই কিতাব না পড়লে নামাজ পড়ে দেখলে বুঝবেন ইমামরা কি হাদিসের আলোকে নামাজ পড়িবার নিয়ম। এখানে মশলা মাসেল কিছুই নেই। কান পর্যন্ত হাত তুলতে হবে 4-5টা হাদিস, নাভির নিচে হাত বাঁধতে হবে 4-5টা হাদিস, আমিন আসতে বলতে হবে 4-5টা হাদিস। প্রতিটা জায়গায় হাদিস আর হাদিস। পশ্চিমবাংলায় 50 বছরের ভিতরে যত নামাজ শিক্ষা লেখা হয়েছে সমস্ত নামাজ শিক্ষা আমার সামনে আনুন। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা আছে কান পর্যন্ত হাত তুলতে হবে, কিন্তু হাদিস নেই। প্রতিটা নামাজ শিক্ষায় লেখা ছিল নাভির নিচে হাত বাঁধতে হবে, কিন্তু হাদিস ছিল না। হ্যালো, কেন ওনারা হাদিস জানতেন না? তাই না? না, আলহামদুলিল্লাহ সেই সমস্ত আলেমদের এলেমের কাছে আমরা নগণ্য তুচ্ছ। তবে হাদিস দেননি কেন? এই জন্য দেননি, আমার নামাজ শিখা কোনো মাওলানা দেখে নামাজ শিখবে না, সাধারণ লোক দেখে শিখবে। তুমি হাদিসের লোড দিতে গেলাম কেন? এখন আহলে হাদিস হয়েছে, আহলে হাদিস, এরা হাদিস দেখাচ্ছে, এই জন্য সব বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমার দপ্তরে যদি যায় তা আমি ডজন ডজন হাদিস দেখাবো। আর এখানে নমুনা স্বরূপ আমি প্রতিটা জায়গায় 4-6টা করে হাদিস দেখিয়ে দিয়ে দিলাম। এ কিতাব হাতে রাখতে হবে। আর কি হাদিস দেখালে আবার হবে না, বুখারীতে দেখাতে হবে, বলছে না? আল্লাহু আকবার। তাহলে বুখারীর ভিতরে সব হাদিস আছে। কোনো একটা মৌলবি আসো, মৌলবি বলবো না, আপনারা কেউ আসেন যে বুখারীর ভিতরে কত হাদিসে আমাকে বলে দিবে। বুখারীর 7,275টা হাদিস বুখারী শরীফের ভিতরে। আর যদি একই হাদিস বারবার এসেছে সেগুলো বাদ দিলে কেউ বলছে 3,500 বা 4,000 হাদিস এই হাদিস। আর আল্লাহ রাসূলের হাদিসের সংখ্যা কত? আকসারু মিন আদাদির রামালে ওয়াল হাসা, বালি আর কাঁকরের তুলনায়। তাহলে পাওয়া যাবে কি করে সব বুখারীর ভিতরে? আর ইমাম বুখারী ওরা আমাদের মাযহাবের মানুষ ছিলেন না, শাফিঈ মাযহাবের মানুষ ছিলেন। সেই জন্য সমস্ত হাদিস ওখানে নেই। আলহামদুলিল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার 2-5 হাজার 10,000 হাদিস তার সনদে হাদিস আমার দপ্তরে মওজুদ আছে। এই কিতাবখানা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর লকডাউনের আমলে কিভাবে নামাজ পড়েছেন আজ তাদের তওবা করতে হবে কি না। এই লকডাউনের নামাজ পড়ে দেখলে বুঝবেন যে ইমামরা কি করেছে। আর যদি মিলাদ কিয়ামের দলিল যদি খুঁজতে চান তো এই কিতাব পড়তে হবে। আর যদি 20 রাকাত তারাবি, এখন সব নতুন নতুন ফারাজি হয়ে 8 রাকাত তারাবি বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 20 রাকাত তারাবি প্রমাণ করিয়ে দিছি হাদিস থেকে। আর বুখারী শরীফের ভিতরে যে কত জায়গায় ভুল আছে তার মধ্যে আমি 3টে দেখিয়ে দিছি। এ ভুল আমার ধরা নয়, ছোট মুখে বড় কথা আমি বলতে যাইনি। বুখারী শরীফ যেদিন বাজারে বেরিয়েছে তার পরে পরে বুখারীর ব্যাখ্যার কিতাব যারা লিখেছেন বড় বড় আইম্মায়ে দ্বীন, সেই জামানায় বুখারীর ভিতরে কোন কোন জায়গায় ভুল আছে সেগুলো দেখিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলি না এই জন্য যে ওগুলো বলার প্রয়োজন নেই। এখন বলছি এই জন্য, এ বলছে বুখারী না হলে মানবো না, ওইটি সবচেয়ে সহিহ কিতাব, সেই জন্য বলতে বাধ্য হচ্ছি। আর সামনে শিয়া আসছে, শিয়া সাবধান হয়ে যান, এই কিতাব না পড়লে মুশকিল হবে। এই শিয়ারা বলছে আবু বকর ওমর উসমান মুসলমান নয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে যাও, শোনার থেকে মরে যাওয়া ভালো। এই শিয়া চলে আসছে, এই কিতাব পড়বেন। আর আমি মাত্র 10খানা কিতাব আনিছি আমার মা বোনদের জন্য, যদি তারা নিতে চায় 100 টাকা করে দাম। কতিপয় আমলের কথা, মা বোনদের অবস্থা খুব খারাপে পৌঁছে গেছে, আর বলবো না, শিক্ষার নামে দীক্ষার নামে। আর এই 500 টাকা করে আর কি বন্ধন লোন, যে কোনো দিক দিয়ে মায়েদের সব বের করে ফেলেছে রাস্তায়। সেই জন্য ওরা কিভাবে দোয়া দেই পড়বে, ওদের জন্য 10খানা কিতাব আছে, যদি ওরা চায় তো সংগ্রহ করবে। আর আপনাদের কাছে হাত জোড়ো করে বলবো যে একটা করে পত্রিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সব ধরো
পত্রিকাতে কি আছে সর্বপ্রথম 2024-এর ইলেকশন। কাকে ভোট দেবেন সাবধান। ফরজ নামাজের পরে দোয়া করছে না, আর আমি হাদিস দিয়ে প্রমাণ করে দিছি বুখারী শরীফ নির্ভুল কেতাব নয়। কতগুলো ভুল আছে, আমি 3টে ভুল ধরে এখানে দেখিয়ে দিছি কোন পৃষ্ঠায় কিভাবে ভুল আছে। মসজিদ হবে রাজনীতির আখড়া, খালি মাথায় নামাজ পড়া নাজায়েজ, হাদিসের আলো আহলে হাদিসদের আদি কথা। 10টা প্রশ্ন করেছি, জাকির নায়েক, মিজানুর রহমান আর কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারা থেকে আরম্ভ করে একটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তা আলহামদুলিল্লাহ। আমি নিজে পত্রিকায় তার জন্য দোয়া করব, আর আমি শুকরিয়া করবো, আর বলে দেবো যে হ্যাঁ আহলে হাদিসরা বেশ খানিকটা মানুষের মতো মানুষ এলেম শিখেছে, একটা জবাব আনতে পারবো না, এইভাবে আসে। আর আমি শেষ কথা 2 মিনিটের মধ্যে বলছি, ভাইয়েরা শুনে রেখে দেন। আচ্ছা, মশলাকে আলা হজরত করছেন কেন? মশলাকে আলা হজরত কেন করবে? এরা এত বোকা, নিজেদের মধ্যে ভাঙন ধরানোর জন্য আমার মশলাকে খাজা বলা হচ্ছে না কেন? মশলাকে খাজা বলবে, মশলাকে গৌস বলবে, হয় হ্যাঁ মশলাকে খাজা। খাজা আজমির রহমতুল্লাহের কখানা কেতাব আছে হাতে, তিনি আমার তরিকতের বুজুর্গ মাথায়, তাই বলে তার নামে মশলাক হবে না, খোরাক দিতে হবে। কোরআনের তফসির থেকে আরম্ভ করে, হাদিস থেকে আরম্ভ করে একটা নামাজ শিক্ষা পর্যন্ত কারোর হাতে আছে? আলহামদুলিল্লাহ আমার আলা হজরতের আছে। তো মশলাক বলা হয়েছে আলা হজরত নাম দিয়ে কেন? এতে খাজা আজমির রহমতুল্লাহকে ছোট করা হয়নি, গৌস পাককে ছোট করা হয়নি। এটা বলার এইখানেই উপযুক্ত জায়গা। আগে একটু কথাটা হাদিস বলে মানে করে দিয়ে আর এখানে এসে আমি শেষ করে দিচ্ছি। মশলাকে আলা হজরতের উপরে যারা কথা বলবে তারা সুন্নি নয় চুন্নি, আর যে খানকা কথা বলবে সে খানকা গোমরা পথভ্রষ্ট। তারা এখন কি সুন্নিদের ভাঙন ধরাচ্ছে, মশলাকে খাজা বলবো, মশলাকে গৌস বলবো, হবে কেন? আমার রসুল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস কি বলছে? জগৎবাসী তোমরা খোদাকে ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা মুমিনে কামেল হবে তাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেন তারা খোদার নজরে দেখে। আল্লাহর নজরে দেখে কারা? ওলিউল্লাহরা। তো এমন দেশের এক ইহুদি, ওরা কোরআন পড়ে হাদিস পড়ে মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। তো বলি এ কী বলছে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনে কামিল যারা হবে তারা আল্লাহর নজরে দেখবে। তা আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, আল্লাহর নজরের বাইরে তো কিছুই নেই, এ আবার কেমন কথা বলছে? তা আমি যাব বাগদাদে, সব বড় বড় পীর আছে, কেমন আমাকে চিনতে পারে দেখব। তো এমন দেশের ইহুদিরা ওরা পৈতা পরে, কি করেছে? জুব্বা পরে নিয়েছে, পৈতার উপরে মাথায় পাগড়ি দিয়েছে, টিকিটা চাপা দিয়ে দিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, হাতে তসবি নিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, বুক ভরা করেছে, বুজুর্গ সেজেছে, মুসলিম বুজুর্গ। বাগদাদে এসেছে, বড় বড় ওলিদের সব দরবারে যাচ্ছে, গিয়ে যখন ওয়াজ শুনছে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিন। বলুন হাদিসের মানে কি? বলো হাদিস। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো উনি মানে করছেন তোমরা মুমিনে কামেল যে হবে তার দূরদর্শিতাকে ভয় করো, কেন সে আল্লাহর নূরে দেখে থাকে। তো বলছি এ তাহলে তো ঠিক নয়, এ পীর ঠিক নয়। কেন আমাকে তো চিনতে পারলো না? যে খোদার নূরে দেখবে তো আমাকে তো চিনে ফেলবে, তো আমাকে তো চিনতে পারছে না। আর একজন পীরের দরবারে গেছে, ওইটা মানে করে খালি মানে করে দিচ্ছে, ওয়ার্ড মিনিং শুনিয়ে দিচ্ছে। তো বলছে না এ মুসলমানের হয় ঠিক নয়, আর তা না হলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেছেন। বলে কালকের বাগদাদ ছেড়ে চলে যাবেন। তা কার মুখে শুনেছে? জোনায়েদ বাগদাদি বলে একজন পীর আছে, তাই তো যাক ওর দরবারে একবার যাই শেষবারের মতো। তাহলে জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন,
বহুক্ষণ ওয়াজ মসজিদে শোনার পরে তখন দরবার শেষ হয়ে গেছে, তো উঠে দাঁড়িয়ে, হুজুর আমার একটা হাদিসের মানে বলে দিতে হবে। বলো হাদিস বলো। তা বলছে আল্লাহ রসুল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, কারণ সে আল্লাহর নজরে দেখে থাকে। তা জুনায়েদ বাগদাদি মানে করছেন, ওই আমার দেশের ইহুদি কি মানে করছে, তোমার জুব্বাটা খুলে ফেলো, পৈতাটা ছিঁড়ে দাও, পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহু আকবার। এ কি মানে হলো? ওরা শাব্দিক মানে করছিলেন, আসল মানে যখন বলেছে ওই আমার দেশের ইহুদি, তখন বুঝে নিয়েছি আল্লাহ কিন্তু ধরে ফেলেছে আমাকে। তো বলছে জুব্বাটা খুলে ফেলো, এই জুব্বা তোমার নয়, আর তোমার ধর্মীয় যে পৈতা আছে ছেড়ে দিয়ে দাও, আর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সঙ্গে সঙ্গে কলমা পড়ে না বলছেন, হুজুর আমার তো ইসলামের প্রতি ধারণা খারাপ হয়ে গিয়েছিল, আমি ফিরে যাচ্ছিলাম, তা আপনার দরবারে এসে দেখলাম যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন, আপনি হচ্ছেন সেই মানুষ। হবে তো আপনি? উনি খবরদার, তুমি কি বলছো? তো বললাম আমি যত দরবারে গেছি কেউ তারা আমাকে ধরতে পারেনি, তারা বলে দিয়েছে শব্দের মানে। বল না না না, উনি বোঝাচ্ছেন না না, ওই তুমি যাদের যাদের দরবারে গেছো প্রত্যেকে তোমার চিনে ফেলেছে, কিন্তু তারা লৌহে মাহফুজে দেখেছে যে জুনায়েদ বাগদাদির হাতে তোমার কালেমা পড়া আছে। বলে সেই জন্য তারা শাব্দিক মানে করে দিয়ে আমার দরবারে আসার তোমাদের ব্যবস্থা করে দিয়েছে। লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আজে মাহফুজ আসতে মাহফুজ আজ খাতা। লহে মাহফুজ আল্লাহ পাকের সেই খোদাই বোর্ড, আল্লাহর সেই বোর্ড যাতে সমস্ত বিশ্বের সব কিছু লেখা আছে। আপনাদের এই ছবি আছে, আমার ছবি আছে, আমি হাতেই খুঁজি যেই খুঁজি ওখানে সব রয়েছে। তা আউলিয়ায়ে কেরাম তারা ওইখানে নজর রাখে, তো ওরা দেখেছে যে তোমার কলমা পড়াটা আমার হাতে আছে, সেই জন্য তারা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তারা শাব্দিক মানে করে দিয়েছে। ব্যাপার হচ্ছে তাই। ওরে গৌস পাক আর বেলায়েতের নজরে দেখেছেন যে আমাদের রেজা এসে সমস্ত তরিকাগুলির রাস্তাকে প্রশস্ত করে দিবে। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি দেখেছেন যে আহমদ যেখান আসবে তার মশলাকে এই মাজারমুখী করে দিয়ে দিবে। ওরা আহমদ যারে মশলা ওরে গৌস পাকের মাজারে পৌঁছায়, আহমদ মশলাকে আলা হযরত খাজা আজমিরির দরবারে পৌঁছায়, আবু হানিফা রহমাতুল্লাহের মাজারে পৌঁছায়, এই ভায়া হতে হতে মোস্তফার দরবারে হাজির করে দেয়। সেই জন্য তারা ওই জামানায় তাদের নামে কোনো মশলা হয়নি, আর সেভাবে তাদের কেউ বলেনি। ব্রাদার ইসলাম এতে নিজেদের শুধু একতাকে নষ্ট করলে হবে না। আমার শেষ কথা হলো, মস্তাকে আলা হযরতের অপর নাম কি? বলে হানাফি মাযহাব। আহলে সুন্নাতের অপর নাম কি? মস্তাকে আলা হযরত। হানাফি মাযহাবের অপর নাম বর্তমানে অখণ্ড ভারতের জন্য মস্তাকে আলা হযরত। এই মস্তাকে আলা হযরতের বাইরে যারা চলবে তারা প্রকৃতপক্ষে সুন্নি নয়। এই পর্যন্ত বলে শেষ করে দিচ্ছি। কিন্তু পত্রিকা 20 টাকা করে টাকা দিয়ে আল্লাহর রাস্তে নিয়ে যান, বহু কাজ হয়ে যাবে। এই তোমাদের বক্তা আছে, বক্তা নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, আপনারা একটু আল্লাহর রাস্তে ওরা আসবে, একটু মেজাজ ঠিক করে নেন, একটু সালাম পড়ে নিয়ে নেন।